বেশ কিছুদিন ধরে কলা পাতায় মুড়ে ইলিশ মাছের পাতুরি খাবো ভেবেছিলাম, কিন্তু যেদিন কলা পাতা জোগাড় করলাম ইলিশ মাছ আর পেলামই না। কিন্তু পাতুরি খেতে ইচ্ছা যখন করেছে বানাতে তো হবেই, তাই বানিয়ে ফেললাম দারুণ স্বাদের এই ডিমের পাতুরি। আশা করি তোমাদের ভালো লাগবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ওজো অ্যান্ড মম কুকিং অ্যান্ড ব্লগিং। ডিমের পাতুরি করতে ডিম তো লাগবেই, তাই একটা বাটিতে বেশ খানিকটা জল নিয়ে তার মধ্যে আমার প্রয়োজন মতো 6টা ডিম চাপিয়ে দিলাম সিদ্ধ করতে। আর সিদ্ধ করার সময় একটু তেল লবণ দিলাম। আমার মা বলে তেল লবণ দিলে ডিম সেদ্ধর সময় ফেটেও যায় না, আবার তাড়াতাড়িও সেদ্ধ হয়। আর এদিকে আমি একটা মশলা বানিয়ে নেবো, মানে পাতুরির মশলা, সর্ষে বাটা। তোমরা বেটেও করতে পারো, আমি এখানে গুঁড়ো ব্যবহার করেছি। সানরাইজের যে গুঁড়ো পাওয়া যায় সেটা 2.5 প্যাকেট ব্যবহার করেছি। তো 2টো প্যাকেট আমি আগে খুলে ঢেলে নিলাম, তারপরে এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো একটু লঙ্কা বাটা। মানে তোমরা যেরকম ঝাল খাও, আমরা ঝালটা একটুখানি হালকা খাই, সেই জন্য হালকা একটু লঙ্কা বাটা দিলাম 1 চা চামচ মতো। এর মধ্যে পরিমাণ মতো লবণ দিলাম আর সামান্য একটুখানি চিনি দিয়ে দিলাম। এবার অল্প অল্প করে গরম জল দিয়ে আমি একটা মোটা পেস্ট তৈরি করে রেখে দেবো। যখন দেখব বেশ মশলাটা বেশ গোলা গোলা হয়ে গিয়েছে, বেশ ভারী ভারী হয়ে গেছে, তখন আমি আরও একটা প্যাকেট, মানে আর হাফ প্যাকেট, দুটো আমি 10 টাকার প্যাকেট নিয়েছি, একটা 5 টাকার প্যাকেট নিয়েছি। প্রথমে দুটো 10 টাকার প্যাকেট ভেঙে ঢেলেছি, তারপরে আর একটা 5 টাকার প্যাকেট ঢেলে নেব। তারপরে আবার ভালো করে গুলতে থাকবো। এইবার কিন্তু গোলাটা আর জল দেবো না, এর মধ্যে আমি দেবো সর্ষের তেল। ভালো করে সর্ষের তেল অল্প অল্প করে দিয়ে একদম গুলে বেশ মোটা থকথকে একটা পেস্ট করে রাখবো। পেস্টটা পাতলা হলে কিন্তু হবে না, তাহলে ভাজার সময় কলা পাতার ভিতর থেকে পাতলা পেস্ট বেরিয়ে আসবে। এখানে দেখছো আমি বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে পেস্টটা করে রাখলাম, আর দেখো সর্ষের তেল দেওয়াতে কী সুন্দর চকচক করছে পেস্টটা। এবার ঢেকে রাখবো বেশ খানিকক্ষণ, যতক্ষণ না অবধি আমি বাকি উপকরণগুলো রেডি করছি। কলা পাতায় পাতুরি করবো, তাই কলা পাতাও লাগছে। এখানে আমি আমার বাবার বাড়ি থেকে কলা পাতা নিয়ে এসেছি, মাঝের পাতা নিয়ে এসেছি কচি কচি, যাতে কাটতে সুবিধা হয়, খুব একটা ছিঁড়ে ছুটে না যায়। এবার মাঝখানে যে মোটা শির আছে সেটা ফেলে দেবো। আর এরপর যেরকম মাপ আমার প্রয়োজন সেই রকম মাপে সমস্ত কলা পাতাগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নেব। এবার যখন সমস্ত কলা পাতা এখানে কাটা হয়ে গেল, এদিকে আমার ডিমটাও হয়ে গিয়েছে, ডিমটা সেদ্ধ হয়ে গিয়েছে। এই ডিমগুলোকে আমি কিন্তু এবার হাফ করে নেব, পুরো আস্ত ডিমের করব না, তাহলে কিন্তু ওপরে যে মশলাটা বা যে পেস্টটা সেটা ভালোভাবে লাগবে না। একটা সুতো দিয়ে আমি ডিমটা এখানে অর্ধেক করছি। এখানে আমি তোমাদের দেখাচ্ছি কীভাবে সুতো দিয়ে সহজেই ডিমটা তোমরা হাফ করতে পারো। যদি এইভাবে একদিক থেকে টানো তাহলে কিন্তু ডিমটা খুলতে একটু অসুবিধা হবে। দেখো, এই দেখো, একটুখানি চাপ দিতে হলো ডিমটাকে খুলতে, চাপ দিলে কিন্তু অনেক সময় কুসুমটা বেরিয়ে আসে। এইভাবে আমি সমস্ত ডিমগুলোকে কেটে নেব, কিন্তু আমি আর একটা প্রসেস তোমাদের দেখাবো, যে প্রসেসে এই রকমভাবে চাপ দিয়ে ডিমটাকে খুলতে হবে না। এই দেখো, যদি আমরা এক পাশে দিয়ে ডিম খুলি বা অর্ধেক করার চেষ্টা করি, তাহলে কিন্তু এই দেখো আমাকে একটু চাপ দিয়ে কুসুমটাকে আলাদা করতে হচ্ছে, অনেক সময় সেটা বেরিয়ে আসার সম্ভাবনা থেকে যায়। তাহলে আমরা কি করব, তাহলে এই যে সুতোটা যেরকম করে আইব্রো প্লাগ করে না, ওইভাবে চেপে ধরে এবার ডিমটাকে প্রথমে ওপর থেকে নিচ অব্দি একবার নিয়ে গিয়ে আবার নিচ থেকে ওপরে আবার নিয়ে আসলাম। এই দেখো ডিমটা অটোমেটিক্যালি কিন্তু 2 ভাগে ভাগ হয়ে গেল। এইভাবে যদি তোমরা ডিমটা অর্ধেক করো তাহলে কিন্তু কোনো ডিমই ওইভাবে চাপ দিয়ে খুলতে হবে না, খুব তাড়াতাড়ি খুলে যাবে আর কুসুমটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আমি এখানে সমস্ত ডিমগুলো খুব সুন্দর করে অর্ধেক অর্ধেক করে নিলাম। এবার আমি কলা পাতাটা সেঁকার জন্য রেডি করব। কলা পাতার উপরে প্রথমে আমি একটুখানি সর্ষের তেল হালকা করে মাখিয়ে নেব, যাতে কলা পাতাগুলো তাড়াতাড়ি ছিঁড়ে না যায়। সর্ষের তেল দিলে কলা পাতাগুলো বেশ নরম থাকবে। আর তারপরে গ্যাসের ওপরে একটা ঝিক টাইপের বসিয়ে তার উপরে কলা পাতাগুলো ভালো করে সেঁকে নেব। এপিট ওপিট সেঁকবো, যাতে কলা পাতাগুলো খুব সুন্দর করে নরম থাকে এবং বেশ খানিকটা সময় হলেও কিন্তু তাহলে কলা পাতাগুলো ভেঙে যাবে না, আমাদের ডিমটা মুড়তে সুবিধা হবে। ডিম বা মাছ যেটাই করো না কেন কলা পাতা দিয়ে মুড়তে সুবিধা হবে। এবার এই দেখো আমার এখানে মশলাটা রেডি হয়ে গিয়েছে এবং বেশ ফুলে উঠে আরও খানিকটা ঘন হয়ে গিয়েছে। আমি কি করলাম, এর মধ্যে আরও খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম এবং ভালো করে গুলে নিলাম। কি সুন্দর চকচকে হয়েছে দেখো। এরপরে একটা কলা পাতার টুকরোর উপরে বেশ খানিকটা পেস্ট নিয়ে তার উপরে অর্ধেক কাঁচা লঙ্কা দিলাম, তার উপরে অর্ধেক ডিম দিলাম, আর ডিমের ওপরে আবার আমি বেশ খানিকটা সর্ষের পেস্ট লাগিয়ে নিলাম। এবার আমি সুন্দর করে মুড়বো। আমি কিন্তু এখানে একা মুড়িনি বন্ধুরা, আমি এটা খুব একটা ভালো পারি না একা মুড়তে, তাই ওজোর বাবা আমাকে যথেষ্ট সাহায্য করেছে, সেটা না বললেই নয়। প্রত্যেকটা ব্যাপারে ও আমাকে এমনিই সাহায্য করে, আর এই রান্নাটার ব্যাপারে তো আমাকে খুবই সাহায্য করেছে, এই বাঁধার ব্যাপারটা, কারণ আমি এটা একা বাঁধতে পারি না। আমি আরও কয়েকটা দেখাচ্ছি কিভাবে আমি ডিমগুলোকে র্যাপ করছি।
এই দেখো এখানে প্রথমে সর্ষের পেস্টটা দিলাম 1 চামচ, তারপরে অর্ধেক ডিম দিলাম। ডিমের ওপরে আমি সর্ষে দিয়ে তার উপরে লঙ্কা দেবো, বা লঙ্কা দিয়ে সর্ষে যেটা তোমাদের ইচ্ছা সেটা দিতে পারো। এই লঙ্কাটা দিয়ে এবার সুন্দর করে আমি পাতাটা মুড়বো। প্রথমে একদিকটা মুড়ে আবার আরেক দিকটা মুড়ে প্রথমে যে মুখটা বন্ধ করে নিই, তারপরে সাইডের দুটো মুখ ভাঁজ করে ওপর দিকে টেনে তুলে একটা মোটা সুতো দিয়ে বেঁধে নিচ্ছি। এইভাবে কিন্তু আমি সমস্তগুলো তৈরি করে নেব, এই র্যাপিংগুলো। এবার আমি বাকি ডিমগুলোরও তৈরি করছি, তোমরা দেখতে থাকো। আর এখনকার দিনে যেগুলো আমি তোমাদের দেখাই, বেশিরভাগ যে পাতুরি হয় অনুষ্ঠান বাড়িতে, সেগুলো সবগুলোই প্রায় ওই অ্যালুমিনিয়ামের ফয়েলে বা রাংতায় মুড়ে দেয়, যেগুলো খেতে তো ভালো লাগে কিন্তু গন্ধটা আসায় 100% টেস্ট কিন্তু পাওয়া যায় না, যেটা কলা পাতায় মুড়লে পাওয়া যায়। যদিও অনুষ্ঠান বাড়িতে ডিমের পাতুরি খাওয়ায় না, মাছের পাতুরি খাওয়ায়, তবুও কলা পাতার একটা নিজস্ব গন্ধ আছে, সেটা কিন্তু অস্বীকার করলে চলবে না। সেই গন্ধেই অর্ধেক ভাত খাওয়া হয়ে যায়। এই দেখো বন্ধুরা, আমার এখানে কিন্তু প্রায় সমস্ত ডিমগুলো মোড়ানো হয়ে গিয়েছে। আর আমি পরে পাতাগুলো আরেকটুখানি ছোট করেছিলাম, কারণ পাতাগুলো প্রথমে আমার বেশ খানিকটা বড় হয়ে গিয়েছিল। একটু ছোট করে নিলাম, কারণ ডিমগুলো ছোট তো, মাছ হলে বড় বড় পাতায় অসুবিধা হয় না, ডিম বলে একটু ছোট করে নিয়েছি। দেখো আমার এখানে সমস্ত পাতুরিগুলো র্যাপ করা হয়ে গিয়েছে। এবার আমি কি করব, একটা প্যান নেব, প্যানের মধ্যে সর্ষের তেল দেব। যখন বেশ গরম হয়ে যাবে তখন আমি এখানে সমস্ত পাতুরিগুলো, না সমস্ত না, যে কটা আমার ধরবে সে কটা আমি পাতুরি দিয়ে দেবো আর ঢেকে দেবো। ঢেকে দিলে তাড়াতাড়ি হবে। এছাড়া কলা পাতায় কিন্তু তেলটা একটু ছিটকায়, সুতরাং একটুখানি সাবধানে উল্টাতে হবে। এবার একটা চিমটির সাহায্যে আমি উল্টে দিলাম, তোমরা চাইলে চামচের সাহায্যেও উল্টাতে পারো। আসলে খুব ছিটকাচ্ছিল, তাই আমি এখানে চামচ ব্যবহার করি না। চামচের যে হ্যান্ডেলটা সেটা খুব ছোট হয় তো, হাতে বেশ ছিটা পড়ছিল। এবার উল্টে দিয়ে আরও খানিকটা সময় আমি এখানে ভাজা ভাজা করব, যতক্ষণ অবধি কলা পাতাটা এদিক থেকে আর ওদিক থেকে ডিপ ব্রাউন হয়ে যায়। ডিপ ব্রাউন হয়ে গেলে কিন্তু আমাদের পাতুরিটা রেডি হয়ে যাবে। এই দেখো আমি এখানে আর একটা ব্যাচ করতে দিয়ে দিয়েছি। একই প্রসিডিওর, যখন তেলটা গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে যে কটা পাতুরি ধরে সে কটা পাতুরি দিয়ে দেবো। বেশ খানিকটা পরে যখন একটা দিক ব্রাউন হয়ে যাবে, উল্টে আবার ঢেকে দিয়ে একটা দিক ব্রাউন করে ভেজে তুলবো। ব্যাস, আমাদের এখানে কিন্তু সমস্ত পাতুরিগুলো এইভাবে রেডি হয়ে যাবে। আর যতগুলো পাতুরি আছে আমি একই প্রসিডিওরে এইভাবে কিন্তু একদম ভেজে তুলবো। আর এই পাতুরি কিন্তু গরম ভাতে খেতে অসাধারণ লাগে। তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রচণ্ড গরম, সেজন্য আমি একটুখানি পরে খুলবো। আর এই পাতুরি দিয়ে কিন্তু এক থালা ভাত একেবারে নিমেষে খাওয়া হয়ে যাবে। তোমরা প্লিজ একবার ট্রাই করো। সবসময় ইলিশ মাছ বা ভেটকি মাছ তো পাওয়া যায় না, এইভাবে কলা পাতা জোগাড় করে নিলে, ডিম তো ঘরেই থাকে, খুব সহজেই কিন্তু ডিমের পাতুরি রেডি হয়ে যাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করো। নতুন বন্ধুরা পাশে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর ফেসবুক বন্ধুরা প্লিজ আমাকে ফলো করে নিও। আশা করি তোমাদের বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে। অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করো। আর এতক্ষণ ধরে তোমরা যে ভিডিওটা দেখলে তার জন্য তোমাদের জানাই বন্ধুরা অসংখ্য ধন্যবাদ।